তৃণমূলের চাঁদার জুলুমের জেরে অসুস্থ হয়ে মৃত্যু হলো এক বৃদ্ধার। যদিও গত কয়েক মাস ধরেই কাঁকসার গোপালপুরের বাসিন্দা জ্যোৎস্না ভৌমিক নামের ওই বৃদ্ধার কিডনি বিকল হয়ে অসুস্থ অবস্থায় বাড়িতে ছিলেন। বৃদ্ধার পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার এলাকার তৃণমূলের এক গোষ্ঠী বাড়িতে এসে 10,000 টাকা চেয়ে বসে। সেই টাকা না দেওয়ায় শুরু হয় বচসা। অভিযোগ, সেই চিৎকার চেঁচামেচি শুনেই জ্যোৎস্না ভৌমিক নামের ওই বৃদ্ধা আরও অসুস্থ বোধ করলে তাকে দ্রুত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে ভোর রাত্রে সেখানেই তার মৃত্যু হয়। ঘটনা রাত 8:30-9টার সময়, মানে তৃণমূলের বি গ্রুপ বলে আছে, তারা এসে এর আগে ভোটের আগে বলেছে যে 10,000 টাকা চাঁদা দিতে হবে। কিসের জন্য জানি না, সেটা আমি বলতে পারবো না। তারপরে কালকেও এসেছিল, মানে 50 জনের মতন এসেছিল কালকে। রাস্তায় এসে ঝামেলা করেছিল, রাস্তায় এসে বলছে 10,000 টাকা দিতেই হবে। তা আমার হাজবেন্ড বলছে যে আমার মায়ের শরীর খারাপ, সবাই জানে। আজকে 4-5 মাস ধরে শরীর খারাপ, আমি অত টাকা পাবাই বা কোথায়, দেবই বা কেন, কিসের জন্য দেবো? তারপরে সেটা বলার পরে বলছে না, দিতেই হবে। তা বলছে তোমরা একটা, মানে আমি যেটুখানি দিতে পারবো সেটুখানির মধ্যে চাইলে তোমাদের দিতে পারি। ওরা বলছে না, আমাদের 10,000 টাকাই দিতে হবে। সেই নিয়ে রাস্তায় একটুখানি কথা কাটাকাটি হলো, মানে পাড়ার লোকেও সবাই এসে বলছে। সেই আওয়াজটা আমার শাশুড়ি শুনলো, এমনিতেই তো শরীর খারাপ ছিল, তারপরে ওই শুনে আরো অসুস্থ হয়ে গেল। তারপরে মেডিকেলে নিয়ে যাওয়া হলো, তারপরে রাত্রেবেলা ভোরবেলা 2:30-3টের সময় মারা গেল। পশ্চিমবঙ্গের পরিস্থিতি কোন জায়গায় পৌঁছেছে এই ঘটনায় তার প্রমাণ দেয়। এক শ্রেণীর দুষ্কৃতকারী বেপরোয়া হয়ে উঠেছে। শহীদ দিবস পালন হবে, দলীয় কর্মসূচি, তার জন্য জনগণের কাছে টাকা চাইতে হবে, দিতে অস্বীকার করে রাত বিরাতে তার বাড়িতে গিয়ে চড়াও হয়ে ভীতি প্রদর্শন করতে হবে। সেই কারণে দুর্ভাগ্যজনকভাবে সেই পরিবারের একজন সদস্যের মৃত্যু পর্যন্ত ঘটে গেল। এই পরিস্থিতি চলতে পারে না। প্রশাসনের কাছে অনুরোধ, অবিলম্বে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করুন। কাঁকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, 99 নিউজ বাংলা।